আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লাইভ ক্লাস সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আজকে আমরা ক্লাসটা করব। আজকে আমরা মূলত ফটোশপের কিছু একটা আজকে ইন্টারেস্টিং একটা ক্লাস করব। আমরা আজকে ওল্ড একটা ডকুমেন্ট অনেক অনেক বছর আগেকার ডকুমেন্টগুলো অনেক আগের বছরের সেই ডকুমেন্টগুলোকে কিভাবে নতুন করতে পারি, নতুন একটা আকর্ষণীয় একটা রূপ দিতে পারি সেটা দেখবো, প্লাস ফটো রিটার্সিংও দেখবো। তো এর জন্য আহ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আশা করি সবাই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, সফল হবেন। ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, ইনশাল্লাহ উত্তর দেবেন। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি আমার ফটোশপটা ওপেন করলাম। এখন আমরা গুগলে একটা ওল্ড ডকুমেন্ট নামে সার্চ দিয়ে দেখি তো ওল্ড ডকুমেন্ট কি আছে সেটা একটু দেখি। ওল্ড ডকুমেন্ট নামে সার্চ দিই। ও এল ডি ওল্ড ডকুমেন্ট, ওল্ড ডকুমেন্ট। এই যে ওল্ড ডকুমেন্ট অনেক আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা বাছাই করে নিয়ে ওটাকে একটা নতুনত্ব রূপ দিব। তো এর জন্য আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা এই যে এটাকেও নিতে পারি। এটা একটু দেখি, সেটাই নিব। আমরা এটাকে সেভ করি। আমরা একটা ডেস্কটপে সেভ দেই। তো ওটা অলরেডি আমাদের মনে হয় সেভ হয়ে গেছে। আমরা একটু আমাদের ক্লাসটা একটু শেয়ার দিই এর মাঝে। নেট খুব স্লো কাজ করতেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, আমাদের ফটোশপটা ওপেন করলাম। এখন আমাদের ছবিটা কোথায় রাখছি সেখান থেকে নিব, ডেস্কটপে রাখছি। এই যে ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে ছবিটা ওপেন করলাম। ছবিটা একটু আমরা জুম করি। এই যে ছবিটা এই অবস্থা। প্রথমে ছবিটার রেজুলেশনটা ঠিক আছে নাকি দেখে নিই। হ্যাঁ, রেজুলেশন ঠিক আছে। আমরা এখন ছবিটার এই সাইড দিয়ে যে সাদা অংশগুলো আছে সাদা অংশগুলোকে একটু কেটে নিব। এর জন্য আমরা হলো রেক্টেঙ্গুলার টুলটা ব্যবহার করব। পুরোটা সিলেক্ট করব। এবার কিবোর্ডের ওল্টার আইপি বাটনটা চাপ দেবো, তাহলেই কিন্তু এটা কেটে ওল্টার আইপি, তাহলে ক্রপ হয়ে যাবে। হয়ে গেল। এবার সিলেকশনটাকে উঠানো আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি বাটনটা চাপবো। সিলেকশনটা উঠে গেল। দেখি একটু আমাদের লাইভটা শেয়ার করা প্রয়োজন। নেট এত স্লো চলে কেন আজকে? ওয়াইফাই কি খুব স্লো? খুবই স্লো চলতেছে। ওয়াইফাই খুব স্লো চলতেছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। এরপর আমরা এই ছবিটাকে আমরা এই যে পিছনের যে অংশটা আছে পুরোটাকে আমরা একটা নতুনত্ব রূপ দেবো, একবারে হোয়াইট করবো। এই যে যে দেখতেছেন, এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই সাদা অংশটা এরকম করব, কিন্তু লেখাগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখেই। এইগুলা যেন কোনোটা নষ্ট না হয়। এটা করার জন্য অবশ্যই কাজটা একটু ডিফিকাল্ট হবে, তবে আমরা খুব সহজেই কিন্তু এটা করতে পারি। তো আমরা খুব সহজেই করব কাজটা।
ভাই আপনি আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে, লাইভেই দেখেন, আজকে তো অনেকেই নাই। আপনি লাইভে দেখেন, ওখানে হলো ভিডিওটা শেয়ার দেন। আচ্ছা। আচ্ছা, আমরা এখানে নিয়েছি। এরপর আমরা এই ছবিটাকে, আমি এই ছবিটার একটু বিস্তারিত বলে দিই। সেটা হচ্ছে যে আমরা ছবিটাতে কাজ করব কি। এই যেখানে কিছু ওয়াটারমার্ক দেখতেছি, ওয়াটারমার্ক সহ সবগুলো আমরা ডিলিট করে দিব। শুধু মূল লেখা যেগুলো আছে, এই লোগো এবং এই যে মূল লেখাগুলো আছে, সেই লেখাগুলো সবগুলো ঠিক রেখে আমরা কাজটা করব। এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, আমরা প্রথমে সব কাজ করার জন্য আমরা এই ছবিটার আগে ডুপ্লিকেট একটা লেয়ার ক্রিয়েট করব। ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করার জন্য এই যে এখানে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করলাম। আমরা আমাদের অরিজিনালটাকে হাইড করে রাখলাম এবং আমরা যেটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করলাম সেই লেয়ারটাতে আমরা কাজ করব। তো এর জন্য আমরা, সরি, এই ছবিটাকে আমরা যাব হচ্ছে এখন, এই ছবিটাকে একটু জুম করে নিলাম। এটা মনে হচ্ছে। তো এই যে এখান থেকে, এখান থেকে আমরা যাবো, এই যে উপরে দেখুন সিলেক্ট লেখা আছে, সিলেক্ট, এই সিলেক্ট একে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে কালার রেঞ্জ। আমি আবার বলতে, আমরা প্রথমে আমাদের যে লেয়ারটাতে কাজ করবো সেই লেয়ারটা সিলেক্ট করে নিব। এরপর আমরা যাব হচ্ছে সিলেক্ট থেকে যাব হচ্ছে কালার রেঞ্জে ক্লিক করব। কালার রেঞ্জে ক্লিক করার পর আমরা এখন এই যে আমাদের এটা কিন্তু ফজিনেস, যেটা ফজিনেস আছে সেটা আমাদের সাধারণত এইটুকু মানে 10-20 এরকম থাকবে আর কি। এই ফজিনেসটার কাজ হচ্ছে আমরা যেই কালারটাকে সিলেক্ট করব শুধু সেই কালারটাই সে ধরে নিবে। বাকি সবগুলো কালার যখন আমরা ডিলিট করবো তখন এই কালারটা আর সে আর ডিলিট হবে না। তো এই জন্য আমরা একটু ছবিটাকে জুম করি আরো একটু। আহ, এইটুকু জুম করলাম। জুম করার পর আমরা এই যে এখানে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুল দিয়ে এই ছবির আমরা কোন অংশটা ভালো আছে সেই অংশটাকে আমরা সিলেক্ট করে নিব। এই সিলেক্ট করে নিলাম। এরপর আমরা ফজিনেসটা আমাদের ইচ্ছা মতো ছবির এক অনুযায়ী কিন্তু আমরা এটা বাড়াবাড়ি করবো আর কি। ছবিটা কতটা আসতেছে পরিষ্কার ততটাই দিব আমরা। এই যে 200% আসতেছে, 200% দেওয়ার পর মনে করেন যে ছবিটা একটা একের মধ্যে চলে আসছে। আমরা যদি এই এটাতে দেই, কেউ জয়েন করতেছে মনে হয়। ভাই আমাদের পেজে লাইভ হচ্ছে, আপনি পেজে লাইভটা দেখেন আর একটু শেয়ার করেন, গ্রুপে একটু শেয়ার করেন ভাই। আজকে এখানে আর লাইভ হবে না, পেজে সরাসরি হচ্ছে। বুঝতে পারছেন ভাই? আজকের ক্লাসটা মিস করবেন না, ইম্পর্টেন্ট ক্লাস। তো আমরা এখানে ফজিনেসে আসে, এখানে হলো যেই কালারটা সিলেক্ট করব শুধু সেই কালারটাই এখানে ধরে নিবে। আমরা সেই কালারটাই শুধু রেখে বাকি সব কালার আমরা ইরেজার টুল দিয়ে রিমুভ করতে পারবো। তো আমাদের মেন টার্গেট তো ফোকাস হচ্ছে, তো আমরা হলো এই যে লেখাগুলাকে রাখবো এবং যে তার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার প্লাস এই সবগুলো আমরা ডিলিট করে দিব। তো এর জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করে নেব। লেখাটাকে সিলেক্ট করার জন্য এই যে এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যেখানে ফজিনেসটা আমি বেড়ে দিছি, ফজিনেসটা সাধারণত আপনাদের কম্পিউটারে যখন ফার্স্ট টাইম এক ওপেন করবেন তখন কিন্তু এইটুকু বা এর কম বেশি থাকতে পারে, 20-30% এরকম। আপনারা আপনাদের ছবি অনুযায়ী এটা কিন্তু বেড়ে নেবেন। এই যে আমি বেড়ে নিলাম, 200% পর্যন্ত নিলাম। এরপর একটু দেখা যাচ্ছে, এরপর আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের কাজ হচ্ছে, এরপর আমরা আবার যাব সিলেক্টে। যাওয়ার পর এখান থেকে আমরা দেব হলো ইনভার্স। ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার পর পুরোটা কিন্তু আমাদের যতটুকু এই লেখাগুলো যেখানে যেখানে ব্ল্যাক কালার আছে সেখানে সেখানে সবগুলো কিন্তু ধরে নিছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ইরাজার টুলটা আমরা ইউজ করব। ইরাজার টুলের সবকিছু ঠিক আছে, আমরা এটা আমাদের ইচ্ছা মতো আমরা এক করে নেব।
এই দেখুন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। আমরা যদি একটা নতুন একটা লেয়ার নিই, এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ারটার কালার দেবো হচ্ছে হোয়াইট কালারটা দিব। সরি, আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, আমি এটা আবার দেই। আমি আবার পুনরায় দেখাই কাজটা। আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালারটা আমাদের প্রথমে এক ছিল, আমি ওটা লক্ষ্য করিনি। ওটা আমি আবার দেখাই। এর জন্য এখান থেকে আমি আমার লেয়ারটা ডিলিট করে দিলাম। আমাদের অরিজিনাল লেয়ারে চলে আসলাম। এখান থেকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করা আমরা সকলেই জানি, কিবোর্ডের কন্ট্রোল জে বাটন চাপলে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হবে, বা এখান থেকে ডান বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার একটা ক্রিয়েট করলাম। এরপর আমরা যাব হচ্ছে সিলেক্টে। আমি একটু এখন তাড়াতাড়ি দেখাচ্ছি। সিলেক্টে যাব, এখান থেকে যাব ওর কালার রেঞ্জ থেকে আমি যে কালারটা নিব সেই কালারটা এখান থেকে সিলেক্ট করব। আমি এই কালারটা নিলাম, এই কালারটা সিলেক্ট করলাম। এরপর আমি ফজিনেস যেটা থাকবে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডিসপ্লে প্রিভিউটা দেখে কাজ করবেন আর কি। এরপর ওকেতে ক্লিক, সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আবার যাব হচ্ছে সিলেক্টে। সিলেক্ট থেকে যাব হচ্ছে ইনভার্সে গেলাম, পুরাটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা ইউজ করব হচ্ছে আমাদের ইরেজার টুল। আমাদের আবার সমস্যা হয়েছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা। এই যে এখানে এখানে আমরা ফরগ্রাউন্ড কালারটা যদি হোয়াইট করে দেই, তারপরে আসতেছে না। আচ্ছা, আমরা এখান থেকে একটা নতুন লেয়ারে তাহলে ক্রিয়েট করতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা আগে পুরাটা ডিলিট করে নেই। এই দেখুন আমি সবগুলা পিছনের অংশগুলা কিন্তু সব রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু তার লেখা যেগুলো সেগুলো কিন্তু সবই ঠিকঠাক। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা দেখাবো। এই যে পুরাটা উঠে গেছে। এখন আমরা এটার একটা নতুন লেয়ার ক্রিয়েট করে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো এর জন্য আমরা এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ারটাকে ড্রপ করে নিচে দিলাম, এর দিয়ে লেয়ারটার একটা কালার দিলাম। সরি, এখান থেকে লেয়ারটার একটা কালার দিলাম। এরপর আমরা এই সিলেকশনটাকে উঠে দিব। উঠে দেওয়ার আগে আমরা একটু দেখি কোথাও কোনো মিস্টেক আছে কিনা। এরপর আমরা সিলেক্টটাকে উঠে দেবো। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন চাপবো। ডি বাটন চাপার পর এই দেখুন লেখা সব ঠিক আছে। এখানে যেরকম লেখা সেই রকম লেখায় কিন্তু আছে। এই দেখুন কোথাও কোনো লেখা এক হয়নি, কিন্তু আমরা অরিজিনাল ছবিটা আর এই ডুপ্লিকেট ছবিটা এটা যদি আমরা মার্জ ডাউন করে আহ, একত্রিত করি, এরপর আমরা অরিজিনাল ছবিটার এই ছবিটার মধ্যে তফাৎ খুঁজবো। আমরা আরেকটা জিনিস জানি, কোথাও যদি একটু লেখা ঘোলা ঘোলা দেখা যায়, সেটাকে আমরা কপি করে দুই একটা কপি করে আমরা হলো মার্জ ডাউন করি, তাহলে কিন্তু ওটা আরো ভটভটা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এই যে আমরা দুটা করলাম, আরো একটা করি। এরপর যদি সবগুলোকে আমরা মার্জ ডাউন করে দিই, এই যে লেখাটা কিন্তু আরো ভটভটা হয়ে গেল, ক্লিয়ার আসলো। এরপর আমরা এখন অরিজিনাল ছবিটার এই ছবিটার মধ্যে তফাৎ খুঁজবো। আসলে দেখি আমরা কতটুকু পেয়েছি। এই দেখুন এই ছবিটা এরকম, আর আমরা কাজ করলাম এইরকম। এরপর এটা যদি আমরা ছবিটার একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক কালার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আরো ভটভটা হয়ে যাবে।
কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্লিজ এই মতো কমেন্ট করুন, আমি যদি আরেকবার যদি দেখাতে আমি আরেকবার পুনরায় দেখাবো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আচ্ছা, এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি ছবিটার দুইটা ছবি দুই রকম করে ফেলছি। দেখুন ছিল ছবিটা পূর্বের অবস্থায় ছিল কি, আর আমরা করলাম কি, আসলে আমরা পুরাতন যে কোনো নষ্ট ছবিকে কিন্তু আমরা নতুন ছবিতে রূপান্তর করতে পারবো। সেটাই, এটাই ছিল মূল বিষয়। তো আমি একটু দেখি কেউ কি কমেন্ট করতেছে। আমার ওয়াইফাই মনে হয় খুব ডাউন মাত্র। কিছুক্ষণ আগে ভালো ছিল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন। আমি কি এটা আবার পুনরাবৃত্তি করব, না পরবর্তী কাজে চলে যাব, একটু বলেন, কমেন্ট করুন। কমেন্ট করলে আমি এখানেই দেখতে পাবো। যদি বুঝতে সমস্যা হয়, হ্যাঁ শাহজালাল ভাই বুঝতে পারছি। আর কেউ বুঝতে যদি না পারেন তো বলেন, আমি আবার এটা রিপিট করব আর কি। ভেরি ইম্পর্টেন্ট কাজ এটা কিন্তু বারের, আহ, যে এরকম কাজ কিন্তু অনেক আছে ফাইবারে, ঠিক আছে। আমরা কিন্তু খুব সহজে কিন্তু তাদের দেখা গেছে কোনো ক্লায়েন্টের ইম্পর্টেন্ট কিছু কাগজ আছে, কাগজগুলো অনেক পুরাতন, তো সে চাচ্ছে যে কাগজগুলোকে মডিফাই করার জন্য। তো মডিফাই, এই যে আমরা খুব সহজে কিন্তু এভাবে মডিফাই করে দিলে কিন্তু আমরা খুব সহজেই বারের একটা এক পাবো, ভালো একটা গুড রেসপন্স পাবো, এবং খুব সহজে বারকে স্যাটিসফাই করতে পারবো। দেখুন কত সহজে আমি এই কাজটা করলাম। এই কাজটা তো আপনারাও সবাই মনে হয় পারবেন ইনশাল্লাহ। আমার ল্যাপটপে কেমন জানি ফেসবুক খুব স্লো এবার আসছে, স্পিড আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী একে যাব। এর জন্য আমি এটার একটা থাম্বনেল হিসেবে এটার একটা নতুন একে সেভ করে রাখি। এর জন্য একটা নতুন পেজ নিব। নতুন পেজটার পিক্সেল দেবো হলো 1280 720। আর রেজুলেশন আমরা সবসময়ের জন্য দিব হচ্ছে 300। এরপর দিলাম ওকে। ও আমি পিক্সেল দিই নাই, পিক্সেল দেওয়ার পর সব চেঞ্জ হয়ে গেছে। 720, 1280 হলো 300। ভাই আমার আমাদের পেজে লাইভ হচ্ছে, আপনি লাইভে জয়েন হন, লাইভে জয়েন হয়ে লাইভে ক্লাসটা করুন। অলরেডি ক্লাসের একটা পার্ট কিন্তু হয়ে গেছে, আপনি খুব দেরিতে মনে হয় আসলে। ওখানে যায় লাইভটা শেয়ার করুন, একটু অন্যান্য গ্রুপে শেয়ার করুন এবং ওখানে ক্লাস করুন। কোনো প্রশ্ন থাকলে ওখানে কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, আপনি পেজে যান, আমাদের পেজে গিয়ে দেখেন। আচ্ছা, আমি এটাকে একটা ইউটিউবের থাম্বনেল হিসেবে অ্যাড করব। এর জন্য আমি ইউটিউবের সাইজটা নিয়ে নিলাম। আমি মুভ টুল ইউজ করে এটাকে দুইটা ছবিকে বিফোর আফটার হিসেবে যদি এখানে দিয়ে দিই, দুটা ছবির মধ্যে এক কথায় তফাৎটা আমরা কি করলাম সেটাই আমরা এখানে দেব। কন্ট্রোল টি দিয়ে
দেখুন আমরা খুব সহজেই কিন্তু একটা ছবিকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় পরিবর্তন করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। এই জন্য আমরা আমাদের পরবর্তী স্টেপে যাব। এটাকে অ্যাকসেপ্ট করি যে কোনো একটাকে। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করি। আমি সেদিন আমার প্রথম ক্লাসে শনিবারে মনে হয় ঘাসের ইফেক্টটা যেটা দেখাইছিলাম সেটা কি আমি আবার পুনরাবৃত্তি করব? এখানে বলুন তাহলেই হবে। আমি কি সেই একটা পুনরাবৃত্তি করব কি না, আবার দেখাবো, না আমি হলো রিটার্সিং এ যাব? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি পরবর্তী ধাপে যাচ্ছি। এরপর আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আমরা আবার গুগলে যাব আজকে। এইরকম কাজগুলো দেখবো একটু। যে কোনো একটা ডকুমেন্ট আনি, যেমন আমরা ইনভয়েস যদি লিখি, ইনভয়েস, এখান থেকে ইমেজে যাব। কঠিন কিছু কাজ দেখিস যেগুলো আমরা শিখতে পারবো। আচ্ছা, ইনভয়েস না, যে কোনো একটা ডকুমেন্টে যাই তো। ওল্ড ডকুমেন্ট, ওএলডি, ওল্ড ডকুমেন্টেই যাই। এবার আমরা অন্য কাজ শিখবো। সেটা হচ্ছে, আমি যেটা খুঁজতেছি সেটা কি পাচ্ছি? না। যে কোনো একটা, আচ্ছা এখানে যাই। এই সার্টিফিকেটটা একটু হাই রেজুলেশনের হলে ভালো হতো। হাই রেজুলেশনে একটু সার্টিফিকেট খুঁজি। আচ্ছা, আমরা এই ছবিটাকে একটু দেখি তো রিপেয়ার করতে পারি কিনা। আজকে আমরা নষ্ট ছবিগুলোকে কিভাবে রিপেয়ার করে সেটা দেখবো। আহ, এবং এটাকে পুনরায় একটা এক দেবো, এই লেখাগুলোকে সবগুলোকে মুছে দিয়ে একটা নতুনত্ব রূপ দেবো আর কি। এবার ব্ল্যাঙ্ক একটা সার্টিফিকেট একটা অ্যাড করবো। এর জন্য ছবিটাকে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। হ্যাঁ, আমাদের সেভ হয়ে গেছে। এখন আমি ছবিটাকে একটু ওপেন করি। এই ছবিটা নিলাম, এই ছবিটা। দেখুন ছবির অবস্থা, দেখুন কি অবস্থা, বাজে অবস্থা। তবু আমরা এই ছবিটাকেই কাজ করব, দেখবো ছবিটাকে ঠিক করতে পারি কিনা। এই ছবিটাকে ঠিক করার জন্য ছবিটা একটু বাঁকা আছে, ছবিটাকে একটু সোজা করার চেষ্টা করি। এর জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব এবং কিবোর্ডের কন্ট্রোল টি বাটন চাপবো।
ই বাটন চাপার পর ছবিটাকে সোজা করে নিলাম, এরপর এন্টার বাটন চাপবো, এরপর সিলেকশনটাকে উঠে দিব কন্ট্রোল বি, এরপর আবার সিলেকশন করব, করে এটাকে ছবিটাকে ক্রপ করব, সেজন্য এই সিলেকশন করব, শুধু ছবিটাকে রাখবো, বাকি অংশগুলোকে নিব না, নিলাম, ইমেজ থেকে ক্রপ, এই যে ক্রপ করলাম, এবার সিলেকশনটাকে উঠে দিব, সিলেকশনটাকে উঠে দেওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন চাপলাম, সিলেকশনটা উঠে গেল। এরপর আমরা এটাকে প্রথমে আমরা এর পূর্বে যে কাজটা করলাম সেই কাজটা করেই দেখব, বা আমরা আজকে এই কাজটা আমরা দুইটা পদ্ধতিতে দেখব। এই যে কালার আছে সেই কালারের উপরেই আমরা হলো শুধু এই লেখাগুলোকে রিমুভ করব, আর একটা হলো আমরা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো আমরা প্রথমে যে কালারটা আছে সেই কালারের উপরেই শুধু যেগুলা বোঝা যাচ্ছে যে কলমের লেখা, সেই লেখাগুলোকে আমরা রিমুভ করতে পারি কিনা সেটা আগে দেখবো। এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে আপনার কয়েকটা টুল ইউজ করা যায়। তো এখানে আমরা প্রথমত ইউজ করব হচ্ছে পেস্ট টুল। তো পেস্ট টুলটা কোথায় আছে? পেস্ট টুল আমরা এই যেখানে পেস্ট টুল আছে, পেস্ট টুলটাই নিলাম, নেওয়ার পর আমাদের যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা হলো সিলেক্ট করব এইভাবে, সিলেক্ট করলাম, এই লেখাটাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাই, ছেড়ে দিব, বেশি দেওয়া যাবে না, এইটুকু, মানে আমাদের লেখাটা সিলেক্ট করা বেশি হয়ে গেছে। এই যে এবার কিবোর্ডের কন্ট্রোল ডি বাটনটা চাপবো, এরপর যে অংশটুকু আছে এই অংশটুকু নিব, উপরের একটা অংশ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখুন খুব সহজে কিন্তু আমাদের এখানকার লেখাটা উঠে গেছে। আচ্ছা আমাদের এটা আগে উচিত ছিল ডুপ্লিকেট একটা লেয়ার করা, আমরা এইটুকুই ডুপ্লিকেট একটা লেয়ার করি। আচ্ছা এটাকে হাইড করে রেখে দেই, আমরা শুধু যে লেখাগুলো আছে অরিজিনাল লেখাগুলো বাদে এই বাকি সবগুলো লেখা আমরা রিমুভ করব। এই যে এখানে একটা দাগ কিন্তু থেকে গেল, এই দাগটাও যেন না থাকে, দাগটা থাকলে তো হবে না, বোঝাতে যাবে যে এটা মুছে ফেলা হয়েছে। আমরা এমন ভাবে কাজ করব যেন কেউ বুঝতে না পারে দেখে যে এখানে কাজ এটা মিশে ফেলা হয়েছে, এরকম যেন না বুঝতে পারে। তো এইভাবে আমরা কাজ করব। আচ্ছা আমরা এখানে এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, এই রেক্টেঙ্গুলার এই যে টুলসটা আছে এটাতে যদি আমরা উপরটাকে সিলেক্ট করি, আচ্ছা আবার নিচ্ছি, এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কিবোর্ডের কন্ট্রোল অল্টার বাটন চেপে ধরে যদি এটাকে ড্রপ ডাউন করে নিয়ে আসি, তাহলেই কিন্তু এটা এই দেখুন এক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই যে এখানে বোঝা যাচ্ছে যে এটা হলো এক করা হয়েছে, আপনার এটা ঢেকে দেওয়া হয়েছে। তো আমরা এই টুলটা ইউজ করব না। এখানে আমরা আরো কিছু টুল ব্যবহার করতে পারি, এখানে যেমন স্পট হেলিং টুলসটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করে কিন্তু কাজটা করতে পারি। তাই গেল আমাদের স্পট হেলিং টুলস। আমি কি স্পট হেলিং টুল পাচ্ছি না নাকি? হ্যাঁ স্পট হেলিং টুলস, এটাকে যদি এভাবে দিই দেখুন অল্প অল্প করে কিন্তু নিতে হবে, বেশি নেওয়া যাবে না। এই যে দেখুন স্পট হেলিং টুলস দিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারলাম। তবে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের হলো পিস্টল দিয়ে কাজটা আমাদের জন্য ভালো হচ্ছে আর কি। তো আমরা আবার পিস্টলে যাব, পিস্টলে
এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে নিব। এটা বিশাল বড় হয়ে গেল, এটা কোথায় নিয়ে রাখবো, এটা হলো কথা। এখানে রেখে দেই। এই যে এখানে আমাদের কিছু একটু সমস্যা হয়ে গেল, সাদা একটা লাইটিং চলে আসছে, এটাকে আমরা রিমুভ করে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করব। অরিজিনাল অবস্থায় ডকুমেন্টটাকে আনবো, এই জন্য আমরা পেজ টুল যেটা আছে সেটাকে আমরা সবসময়ের জন্য ছোট ছোট অংশ সিলেক্ট করব আর দিব, তাহলে কিন্তু আমরা কাজ স্মুথলি করতে পারবো। কখনোই বড় বড় আহ, একেবারে সিলেক্ট করে যে কাজ করতে হবে তা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জায়গাটায় যেমন ধরি, এই জায়গাটা যেরকম আছে সেই রকমই রাখতে হবে। তার জন্য এই জায়গাটা আমি ছোট্ট করে যেরকম আছে সেই রকমই নিলাম এবং এটাকে ওই যে ডাটটা আছে ডাটটাকে স্বাভাবিক অবস্থায় রেখেই কাজটা করবো, সমান যেন হয়। এই যে সমান হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন ডাটটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে গেল। আমরা যেখানে যে কালার আছে সেই কালারই দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। বোঝা যাবে না যে ছবিটা এখানে কাজ করা আছে। ঠিক আছে, তো এই দেখুন আমি এখানে একটু লাইট হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আমরা একটা ডকুমেন্ট থেকে বা একটা ইনভয়েস থেকে কিন্তু পূর্বের লেখাগুলোকে, যে কোনো একটা রসিদ থাকলো সেই রসিদ থেকে আমরা কিন্তু লেখাগুলোকে রিমুভ করে দিতে পারবো, একবারে কেউ বুঝতেই পারবো না যে এখানে লেখা ছিল। আমি এটা একবারে বড় করে নিলাম। পিস্টুলের এই যে এখানে একটু সমস্যা হয়ে গেল। পিস্টুলের কাজ হচ্ছে হলো আপনি যে জায়গাটা কাজ করবেন সেই জায়গাটায় শুধু নিবেন, নিয়ে ভালো জায়গায় ছেড়ে দিবেন, হয়ে গেল কাজ। ভালো জায়গাটা সেখানে ধরে নিবে আর কি। ও এখানে আমাদের একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এইদিকে যাব, ওইদিকে না এদিকে যাব, তাহলে ওই ডাটটা কিন্তু থেকে যাবে। তাহলে কিন্তু ওই যে ডাটটা বর্ডারটা ছিল সেই বর্ডারটা কিন্তু দেখা যেত না। এবার স্মুথলি হয়েছে। আমরা পুরো কাজটা যখন করবো তখন দেখেন কি অবস্থা হয়ে যায়। আমরা সব কিছু ছোট ছোট করে নিব, ছোট ছোট করে নিলে কাজটা স্মুথলি হবে আর কি। আর আমাদের টার্গেটই হচ্ছে কাজটা স্মুথলি করা। হ্যাঁ, এখানে ক্লিয়ার হয়ে গেল। এই পিস্টুলটা যেখানে যেরকম সেরকম কিন্তু করা যাবে। ব্যাগটা আপনার হলো যেখানে আঁকা বাঁকা আছে সেখানে আঁকা বাঁকা করতে পারবেন। এটা মনে করি যে ওখানে কোনো জায়গায় দেখতেছি না, আমি এই ভালো নিচে ছেড়ে দিব, এখানকার একটাই কিন্তু ওখানে ধরে নিব। যেখানে নিজে ছেড়ে দিব সেখানকার একটাই এখানে আসে বসে যাবে আর কি। আমরা অলরেডি অনেক এখানে মনে হয় এগুলা লেখা নাকি কেটে দিছে। আচ্ছা, আমরা এটাকে একটু দেই, জটিল কাজগুলাই করি একটু। লেখাটা কিন্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় বর্ডার রাখতেই হবে আমাদের। এজন্য এখানে রেখে দিলাম, কালো একটা দাগ ধরছি তাও।
পারফেক্টলি হয়ে গেছে। দেখুন এখানে একটা বর্ডার আমাদের দেওয়া উচিত, কারণ এখানে বোঝা যাচ্ছে যে মানে কাটা হয়েছে, কারণ কাটা থাকলে এখানে পুরোটাই কিন্তু বর্ডার হবে। তো এই জায়গাটা বর্ডার বোঝা যাচ্ছে না, আমরা একটু দূরত্ব সিলেক্ট করি। এই দেখুন এবার কাজটা কতটা স্মুথলি হয়ে গেল। আচ্ছা আপনারা আছেন না চলে গেছেন, আমি তো কিছু বুঝতেছি না। আপনাদের কারো মতামত কমেন্ট করুন, কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে। আর সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লাসটা ফুলফিল হচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আমি আর একটু বাকি আছে, একটু চেষ্টা করি। এখানে এটা রাখবো না, এবার উপর নিয়ে যাবো। যতটুকু পারি জুম করে নিয়ে কাজ করব, তাহলে কাজগুলো স্মুথলি হবে আর কি। আজকের ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এটা কিন্তু অনেক কঠিন কাজ। আপনারা কাজটা শিখতে পারলে খুবই ভালো হবে আপনাদের জন্য, কারণ দেখা যাচ্ছে আহ, এরকম কাজ কিন্তু মার্কেট প্লেসে অনেক আছে। দেখা যাচ্ছে ব্যক্তিগত কিছু কাজ আছে, যে বাসায় একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা আপনার কিছু নাম ভুল গেছে বা এক হচ্ছে, সেটা সংশোধন করবেন কিভাবে? ওখানে এমন ভাবে এটাকে রিমুভ করে দিয়ে এক করবেন, খুব সহজে কিন্তু করতে পারবেন। ঠিক আছে? বা আরেক কাজ দেখা যাচ্ছে যে তার কিছু আগের কিছু কাগজপত্র আছে, কিছু সংশোধন করা প্রয়োজন, সে তো আপনার কাছ থেকে টাকা দিয়ে করে নিবে, এটা তো আর কোনো অন্য কোনো কাজ না। আপনি এটা স্মুথলি কিন্তু করতে পারবেন, কোনো ভুল টুল হলে সে কাজগুলো এখান থেকে কিন্তু স্মুথলি করা যায়। তো এক কথায় আমার মূল ফোকাস হচ্ছে যে আমরা যে কোনো একটা কাগজকে পূর্বের অবস্থায় কিভাবে আনবো, সেটাই আমাদের মূল এক, লেখাগুলোকে রিমুভ করে দিয়ে। তো অলরেডি আমরা মনে হয় বুঝতে পারছি লেখাগুলোকে রিমুভ করে দিয়ে কিভাবে এক করবো, এবং কাগজটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে। আমি কিন্তু কাগজটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখছি, যেখানে বর্ডার সেখানে বর্ডার, বর্ডারই আছে। করলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে বোঝা যাচ্ছে না যে এটা হলো, এখানে কোনো লেখা ছিল। আমি কাজটা করি, আপনার তারপর দেখুন। এই পেস্টের কাজ হচ্ছে শুধু যেখানে ভালো জায়গা আছে, খারাপ জায়গাটা সিলেক্ট করে নেবে, সেই ভালো জায়গায় ছেড়ে দিতে হবে। আমাদের এখানে মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমরা এটাকে ভালো জায়গায় নিয়ে যাবো, এর জন্য উপরে নিয়ে যাই। না এটাও নয়। আচ্ছা, ছবিটাকে আমরা একটু জুম আউট করি। এই যে এই জায়গায় নিজে ছেড়ে দিব। এখানে আমাদের কিছু কালো দাগ কিন্তু থেকেই গেল, রাখা যাবে না। তো ফিনিশ করব। মূলত মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা বেশি থাকে। তো আজকে আমি আমার ক্লায়েন্টের লাস্ট ক্লাসের শেষে আমার ক্লায়েন্টের একটা কাজ দেখাবো আজকে আমি। এটা হলো সৌদি আরবের ক্লায়েন্টের কাজ। ওটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, কিভাবে কাজটা করতে হবে আমি লাইভে আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই থাকবেন।
ওটাও আমরা দেখতেছি। এটাকে আমরা একটু স্পট হিলিং টুল বা হলো ব্রাশ টুল বা এখানে ক্লোন স্টাফ আছে। এটা কাজ হচ্ছে যেখানে যে একটু ছোট করে নেই। যেখানে যে ক্লিক করে আমি যে কালারটা সিলেক্ট করবো সেই কালারটাই কিন্তু এখানে বসে যাবে। এই যে এখানে ভালো জায়গায় ক্লিক করলাম, করে এই জায়গায় অ্যাড করে দিলাম। এটা জুম করলে কিন্তু দেখা যাচ্ছে, তাছাড়া কিন্তু দেখা যাবে না। এটা জুম আউট করলে এই যে দেখুন বোঝা যাবে, এই যে বোঝা যাচ্ছে না। এরপর সব শেষে এই সাইনটাকে আমরা অ্যাড করবো। কি সাইন রে বাবা, বিশাল বড় এটা। এই জায়গায় একটু জটিলই হবে আমাদের জন্য, তবে জটিল বলতে কিছু নাই, শেষ করেই ছাড়বো। আচ্ছা, এরপর আমরা ওই যে ক্লোন টুলটা ইউজ করবো। এখান থেকে এই যে এটাকে ভালো জায়গায় সিলেক্ট করে নেবো, নেওয়ার পর এখানে এসে শুধু ব্রাশটা করে দেবো, তাহলেই কিন্তু এটাকে রেখে লাভ কি। আচ্ছা এখন দেখুন আর একটু আছে নাকি, এদিকে একটা আছে, বাড়তি হয়ে যাচ্ছে। এটা আমরা স্টিল দিয়ে কাজ করি। আচ্ছা এখানে আসে আমরা একটু ক্লোন টুলটা ইউজ করি। হুম, এখন আমাদের কাজটা দেখুন, এটা কি লেখা নাকি, ওই রকমই থাকতো। এখন দেখুন কি অবস্থায় চলে আসলো কিন্তু আমাদের কাজটা। এখন যদি আমরা আহ দুটা ছবির মধ্যে তফাৎ দেখি, এই দেখুন কি ছিল, আগে কি ছিল এরকম ছিল, সেম টু সেমই আছে, শুধু আমরা কি করছি, আমরা যে হাতের লেখাগুলা সেই লেখাগুলাকে আমরা রিমুভ করে দিছি। তাহলে আমরা কত সহজে কিন্তু এই কাজটা করতে পারবো। তো আপনারা কে কে পারবেন একটু আমাকে জানান, পারবেন কে কে আমাকে একটু কমেন্টে জানান প্লিজ। আপনারা কি লাইভ দেখতেছেন? এখানে তো আমি শুধু দুইজনকে দেখি, বাকি সব গেছে কই।
আপনারা যদি না সাড়া দেন তাহলে আমি কাজটা করবো কিভাবে বলে, আমাকে তো বলতে হবে, ঠিক আছে? একটু বলুন। আচ্ছা, আমরা এই যে এটাকে সেভ করে নিব এবার। সেভ করে নেই, এটাকে আমরা ডেস্কটপে একটু সেভ করে দেই। সেভ করার জন্য এখান থেকে আমাদের এটা তো রেজুলেশন মনে হয় ঠিকই ছিল নাকি, এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দিই, জিপিজিতে সেভ করলাম। এখন আমরা এক কাজ করি, এটা পুরাতন না রেখে একটা সাদা সাদা কাগজে এটাকে উঠানোর ব্যবস্থা করি, যেটা ইতিপূর্বে দেখলাম, যেন এই ছিঁড়া ফাটা কিচ্ছু না থাকে। আমরা সবগুলোই তফাৎ দেখবো, ওটা অলরেডি আমি সেভ করে রাখছি। এই জন্য আমার আগের লেয়ারটাকে রিমুভ করে দিলাম। আমরা যে লেয়ারে কাজ করতেছি সেই লেয়ারে কাজ করব। এই লেয়ারটা সিলেক্ট করাই আছে আমার, আমি এবার সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর এখান থেকে আমি যাব হচ্ছে কালার রেঞ্জ। কালার রেঞ্জে এটা অলরেডি মনে সিলেক্ট করাই আছে, এই জন্য ধরেই ফেলছে দেখতেছি। এখান থেকে একটু এই লেখাগুলোকে করবো। আচ্ছা, কয়েকটা লেখা ধরে আমরা কাজ করে একটু দেখি। সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা আবার যাব সিলেক্টে, সিলেক্ট থেকে আমরা যাব ইনভার্স। হ্যাঁ, ইনভার্সে গেলাম। এরপর যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ইরেজার টুল হয়ে গেল, হ্যাঁ, ইরেজার টুল দিয়ে যদি এটাকে রিমুভ করি, সব কি চলে গেল নাকি আমাদের? তাহলে আমরা আবার পুনরায় নতুন করে সিলেক্ট করব। ওখানে ফুজিনেসটার উপরেই ডিপেন্ড করবে এটা আপনার কতটা কাজ করবে আর কি। এটা আবার হয়ে গেছে। এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেয়ার দিলাম, এটাকে ড্রপ ডাউন করে নিচে আনলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে ছিল আমাদের হোয়াইট কালার, কাঙ্ক্ষিত কালার হোয়াইট। এরপর আমরা এটাকে হোয়াইট করে দিই। আমাদের কোন লেখাটা চলে আসলো? সরি, হোয়াইট লেখা চলে আসছে আমাদের, কম উঠতেছে কেন? এরপর যদি আমরা সিলেকশনটাকে উঠে দিই, দেখুন কত সুন্দর হয়ে গেল, আমাদের একটা অরিজিনাল ডকুমেন্টে চলে আসলো। ঠিক আছে, লেখাগুলো দেখুন, কোনো লেখার কোনো ক্ষতি হয়নি, যে রকম লেখা সেই রকমই আছে। এখানে শুধু এই যে সাদা অংশ দেখা যাচ্ছে, কাটা কাটার মতো টাকা, এটা আমরা জুম করতে পারবো। আচ্ছা, আমি এইটুকু দেখালাম, আমি হলো একটু সাদা টাইপের অক্ষরের জিনিসটা নিয়েছিলাম, এই জন্য কিন্তু এটা এরকম দেখাচ্ছে। আমরা আবার যাবো, এটাকে ব্যাগে যাবো। উম, ব্যাগে আর হচ্ছে না নাকি? কন্ট্রোল কি বাটন চেপে সিলেকশনটাকে করে দিই। এডিট করতে করতে আছে এ পর্যন্ত। আচ্ছা, আমরা এটাকে পুরাটাকে ডিলিট করে দিই। আমরা হলো যেটাতে কাজ করছি সেটা নিয়ে আসবো এখানে। কোনটাতে কাজ করলাম? এই যে এটাতে। আমাদের মূল টার্গেট, আমরা এবার সবচেয়ে কালো কালার যেটা সেটা খুঁজে নিয়ে নেবো। তাহলে কিন্তু উম, তাহলে কিন্তু লেখাগুলো আরো ডিপ ডিবাক ব্ল্যাক কালার হয়ে যাবে আর কি। এই জন্য আমরা আবার সিলেক্টে যাবো, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, কালার রেঞ্জ থেকে এই খুঁজে নিচ্ছি, এখানে আমরা এটা জুম করে ব্ল্যাক কালারটা নিয়ে নিব। এই যে ব্ল্যাক কালার, একেবারে ব্ল্যাক যেটা সেটা নিয়ে নিব।
এটাকে 200 করে দিব। এরপর ওকে, এরপর আবার সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম। এখন দেখুন আমাদের লেখাগুলো কিন্তু, এখন আমাদের ইরেজার টুল হয়ে গেল। আরে বাবা, বিশাল গরম হয়ে গেছে, দেখছেন কি কারবার। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে আর কি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হাইড করে দিই। খুব সহজে কিন্তু দেখুন, আমরা এই যে এর আগে প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যে মাথার চুল যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে হয়, সেই রকমই সেম টু সেমই মনে হয় আপনারা ওই রকমই ভাবতেছেন। আসলে কাজটা ওই রকমই আর কি। আমরা শুধু যে কালারটাকে রাখবো সেই কালারটাকে সিলেক্ট করে নিছি, বাকি সব কালার কিন্তু এখান থেকে জিনিস হয়ে যাচ্ছে। দেখুন আমরা এটা সার্টিফিকেট একটা, আমরা সার্টিফিকেটটাকে নতুন একেবারে করব। এখন দেখুন কত সুন্দর কিন্তু আমাদের সার্টিফিকেটটা একেবারে নতুন হয়ে গেছে, ফটোকপি। এক কথায় এটাকে বলা যায় ফটোকপি। আমরা এখান থেকে চাবিটা উঠাই দিই, কন্ট্রোল ডি চাপলে এই যে দেখুন, মনে করেন যে ফটোকপির দোকান থেকে এটা ফটোকপি করা হয়েছে। একেবারে দেখুন, একেবারে নিখুঁত কাজটা করা হয়েছে। এবং পুরা এখানে ব্লাঙ্ক একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে কিন্তু কোনো কাজ করা নাই, ব্লাঙ্ক ওয়েবসাইট। একটু ব্রাইটনেসটা একটু কমে দিই, তাহলে আরো ভালো দেখা যাবে। এই দেখুন কত সুন্দর কিন্তু আমরা সহজেই কিন্তু যে কোনো জিনিসের আহ, এটাকে আমরা লেখাটাকে অপশন করলাম, মুছে দেওয়ার পর আবার তার পিছনে যে অংশটা আছে লেখাগুলো বাদে, আমাদের যে মূল টার্গেট, আমাদের ফোকাস যেটা থাকবে সেটা বাদে বাকি যে অবজেক্ট গুলো আছে সবগুলোকে আমরা কত সুন্দর রিমুভ করে দিলাম। এই হচ্ছে কারবার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি সবাই পারবেন কাজটা? কাজটা পারবেন কিনা আপনারা তো কেউ কিছু বলতেছেন না। জি ভাই, আচ্ছা ঠিক আছে। পারবেন, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এরকমই একটা। আমি এর আগে একটা দেখালাম, সেটা আর এটা মিলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আরেকটু দেখাই। এবার আমরা কাঙ্ক্ষিত যে কালার আছে সেই কালার অনুযায়ী একটা কাজ করে দেখাই তো। আমরা এই জন্য এটাকে আমরা রিমুভ করে দেবো, এগুলোকে সেভ করে রাখার প্রয়োজন নাই। এই ছবিটাকে, এই ছবিটাকে আমরা এই যে কালারটা আছে সেই কালারটাকে একটু সিলেক্ট করে নিই তো। কালারটা, যে কালারটা আছে এই কালারটাই আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো। আর পরবর্তী এই যে যেমন যেমন ব্লার, তারপর হচ্ছে আপনার এক যে কালার গুলো আছে সেই কালার গুলো দেওয়ার চিন্তা ভাবনা করবো আমরা। এখানে কিন্তু ব্লারের মতো দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা। আর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখানে ক্লিক করে নিই তাহলে কিন্তু ব্লার সিস্টেমটা থাকবে না। আমি ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিছি। এখন আমি এটাকে সিলেক্ট থেকে আবার কালার রেঞ্জে যাব। কালার রেঞ্জ থেকে আমাদের মনে সিলেক্ট করাই আছে কাঙ্ক্ষিত যেটা নিব সেটাই সিলেক্ট করা মনে আছে। আমি আরো একবার একটু নিই। হ্যাঁ, নিয়ে নিলাম, ওকে। এরপর আমরা আবার সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমরা যাব হচ্ছে ইনভার্স। এই যে ইনভার্সে গেলাম। হ্যাঁ, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি ইরেজার টুলে আমাদের সিলেক্ট করাই আছে, এখান থেকে শুধু আসতেছে না, এটা ক্লিক হয়ে যাচ্ছে। সিলেক্ট করলাম, তাও আসতেছে না। আচ্ছা, আমরা এখানে একটা লেয়ার নেব, লেয়ারটার কালারটা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। লেয়ারটা নিয়ে নিলাম। পুরোটা হচ্ছে, দেখছেন? আচ্ছা, এখন
যদি আমরা এরাদার টুল দিয়ে এটাকে রিমুভ করি, তো ওটাকে নেবো, এই কম্পিউটারটা নেবো। শুধু বোঝা যাচ্ছে যে ময়লাগুলো সাফ হচ্ছে। এরপর দেখুন কন্ট্রোল ডি বাটন চেপে এটা সিলেক্ট থেকে রিমুভ করলাম। এখানে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে এই কালারটাকে সুন্দর অবস্থায় করে দিই। করার জন্য এখান থেকে আমরা আচ্ছা, এখন দেখুন সার্টিফিকেটটা কিন্তু আমাদের অরিজিনাল সার্টিফিকেটই হয়ে গেছে, কিন্তু আমাদের যেটা ভাঁজ ছিল, আবার মোড়ানো ছিল, পুরানোর মতো দাগ ছিল, সেই দাগগুলো কিন্তু একটাও নেই। যে এই ব্যাকগ্রাউন্ডটা যে একটা আছে সেটাতে আমরা একটু ব্লার দিব। এর জন্য ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দেই। গাউসিয়ান ব্লার দিলেই মনে হয় হবে কাজটা, নাহলে মোশন ব্লার দিব। গাউসিয়ান ব্লার দিয়ে হচ্ছে না সাধারণত, আমরা মোশন ব্লার দিয়ে দিই। এইটা পারে না। এই যে দেখুন একটা এই যে চলে আসছে, কিন্তু আমাদের অরিজিনাল সার্টিফিকেটে যে কার্ডটা ছিল সেই কার্ডটা কিন্তু চলে আসছে। এই হচ্ছে আমাদের, কিন্তু খুব সহজে কিন্তু কাজটা করতে পারলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্লাড দিয়ে কি কাজটা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এই ছবিটাকে এখন মার্ক ডাউন করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। এই যে কিন্তু আহ, একটা নষ্ট সার্টিফিকেটকে কিভাবে আহ, একটা প্রফেশনাল রূপ দিতে পারলাম। এখন এই যে আমাদের যে অবজেক্ট গুলো আছে, অবজেক্ট গুলো কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা অলরেডি জানেনই, এটা আর নতুন করে আর দেখাচ্ছি না। আজকে আমাদের ক্লাস অলরেডি টাইম শেষ হয়ে গেছে, তো আজকে এ পর্যন্তই। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে করতে পারেন। আর হলো এই সপ্তাহে মনে হয় আমার কোনো ক্লাস নাই, কাল থেকে নাইট ভাইয়ের ক্লাস। দেখা যাক, সে যদি কালকে যদি উপস্থিত না থাকতে পারে তা আমি কালকে আরো একটা নতুন কাজ নিয়ে আসবো। আর রিসার্চিং এর কাজ আপাতত আপনারা কেউ অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, আমি তো বুঝতে পারতেছি না। আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে আমি বুঝবো কিভাবে আপনারা কাজ কতটুকু শিখলেন বা কতটুকু কি করলেন। অলরেডি আজকে কিন্তু আমাদের 11তম ক্লাস, 11তম ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। আর মাত্র আমাদের 9টা ক্লাস আছে, এরপরে কিন্তু আমরা আপনাদের একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। পরীক্ষায় যারা টিকবে তাদেরকে আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। আর প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে কিন্তু আপনাদেরকে পোস্ট করতে হবে যে কোন দিন কোন কাজ করতেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।